আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং দেশের উপর ভয়াবহ বন্যার বিস্তারিত আপডেট নিয়ে। আজ 6 আগস্ট বুধবার। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে 130 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে আবারও দেশের নদ নদীর পানির সমতল বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় বন্যা সৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। আগামী 3 দিনের মধ্যে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল স্বাভাবিকভাবে প্লাবিত হতে পারে। আগামী 3 দিন মুহুরী, সেলোনিয়া ও নোয়াখালী খাল নদীসমূহের পানির সমতল সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে। এর ফলে ফেনী ও নোয়াখালী জেলার উক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তো আজ 6 আগস্ট রাত থেকে শুরু করে আগামীকাল 7 আগস্ট কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর ভয়াবহ ভারী বৃষ্টি বা নিম্নচাপ এবং আবহাওয়ার চরম সতর্কবার্তা জারি করা হয়েছে, আবহাওয়ার মডেল, তার সম্পূর্ণ জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্র মোড়ে দেখতে পাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক আকার মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। তবে বর্তমান রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন নিয়ে পরিষ্কার রয়েছে। চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। আজ রাতের দিকেও মায়ানমার থেকে দেখুন একেবারে ব্যাপক আকারে মেঘমালা কিন্তু দেশের দিকে প্রবেশ করছে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রুকিয়া, সেনমাটি, মহেশখালী, বদরখালী, চকরিয়া, কুতুবদিয়া, তানচি, এখানে লামা, আলীকদম বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তারপর সাতকানিয়া, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, পরিকচুরি, মানিকচুরি, লংগুদু, কাকড়াচুরি, দিঘিনালা সহ সকল জেলার আকাশ কিন্তু প্রচ্ছন্ন মেঘলা থাকবে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কিছু কিছু এলাকায়। আর এদিকে একেবারে দক্ষিণাঞ্চলে ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, বরিশাল, খাউখালী, ঘুরুনাদি, টুঙ্গিপাড়া আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ রাতের দিকে আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় এখানে জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগেরও বেশ কিছু এলাকায় বর্তমান আকাশ আংশিক মেঘলা। মংলা, শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, তারপর এদিকে খুলনা, অভয়নগর, তারপর এখানে যশোর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে মাগুরা, তারপর কুচবিহার সকল জেলার ওপর আংশিক মেঘলা আকাশ। আর দক্ষিণে এখানেও উপকূলীয় অঞ্চলে সুন্দরবন হালকা আকাশ মেঘাচ্ছন্ন, তবে বৃষ্টিবাহী মেঘ নেই। আর ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় দুহার, ফরিদপুর, গোপালগঞ্জ, এদিকে দেখুন মকসুদপুর, শিবচর, এছাড়া মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ আকাশ প্রায় পরিষ্কার রয়েছে রাতের দিকে আংশিক মেঘলা নিয়ে। এছাড়া এদিকে নরসিংদী, কাপাসিয়া, বাসটাইল, টাঙ্গাইল আকাশ মেঘলা রয়েছে। সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এখানে কিশোরগঞ্জ আকাশ মেঘাচ্ছন্ন আছে। আর এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, তারপর জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। এদিকে দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকবে। বগুড়া, আর এদিকে নন্দিনীগ্রাম, সিংড়া, তারাস, আদমদিঘি, তারপর মহাদেবপুর, আক্কেলপুর, পাটনিটোলা সহ আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে এবং এখানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে রংপুর, দিনাজপুর, সাইদপুর, কারলে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বৌদ্ধা, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলডাহা, শীতলকুচি, লালমনিরহাট এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আর পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু নজর করি, পশ্চিমবঙ্গের আকাশ বেশিরভাগ স্থানে এখানে উত্তর দিকে পরিষ্কার থাকবে। তবে এখানে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে, রাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। খড়গপুরের দিকে, চাকুলিয়ার দিকেও, তারপর পুরুলিয়া সহ দেখুন এখানে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে ব্যাপক আকারে এবং রাতে বৃষ্টিপাত হতে পারে। এখানে পুরুলিয়া, তারপর মিহিজাম, আসানসোল এখানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাঁকুড়া, দুর্গাপুর আকাশ প্রায় পরিষ্কার, তবে রাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কাতুয়া সহ পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। এখানে দেখুন বঙ্গোপসাগরে কিছুটা মেঘমালা সৃষ্টি হচ্ছে, তবে ভয়াবহ বৃষ্টিপাত নেই বঙ্গোপসাগরের বুকে। আসুন আমরা চলে যাচ্ছি আগামীকাল বা এর পরের আপডেটে। আগামীকাল বৃহস্পতিবার 7 আগস্ট ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল বিভাগেরও অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী। তো কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন, এদিকে সন্দ্বীপ এবং হাতিয়া, এই যে দ্বীপ এলাকাগুলোর এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। লালমোহন, চরপেশম, বুরহানুদ্দিন, তারপর এখানে চট্টগ্রাম বিভাগের এখানে নোয়াখালী এদিকে, তারপর চমোহনী এবং হাতিয়া, সন্দ্বীপ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর অন্যদিকে কুতুবদিয়া সহ বা এখানে চকরিয়া, কুতুবদিয়া, তারপর এখানে কিছু এলাকায় কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে।
দেখুন উপকূলীয় এখানে এছাড়া দমকা জোড়া হাওয়া কিন্তু অব্যাহত থাকবে, ঘন্টায় 35 বা 40 কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাস কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে বরিশাল বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বরিশাল, ভোলা, কাউখালী, তারপর মির্জাগঞ্জ, এদিকে দেখুন জালকাঠি, পটুয়াখালীর দিকে লালমোহন, বুরহানুদ্দিন সহ এই সকল জায়গাগুলোর পর বাউফল, এখানে দুমকি, তারপর দেখুন এখানে বেশ কিছু এলাকায় একেবারে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। বরিশাল এখানে দেখুন, তারপর এদিকে নাজিরপুর এলাকা, টুঙ্গিপাড়া এবং আশেপাশে সকল জেলায়, গুরুনাদি, মাদারীপুর, শিবচর, মকসুদপুর, তারপর গোপীনাথপুর, এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, তারপর শিবনগর, সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, মংলা, তারপর দিকে রয়েছে বাঙ্গন এলাকা, যশোর, এখানে হাবড়া সহ, তারপর চন্দননগর, করদা, এখানে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর পূর্ব সিলেট বিভাগের এদিকে বড়লেখা, কোলাউড়া, মৌলভীবাজার, পালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, চরকাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি এই সকল এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। শীতলকুচি, দিনহাটা, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি এই এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া শুক্রবার 8 আগস্ট আবারও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন দেশের দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন আগামী 72 ঘন্টার মধ্যে সবচেয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এখানে দেশের দক্ষিণাঞ্চলের দিকে। বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় দেখুন আবারও সরপেশন, কালাপাড়া, পত্তরঘাটা, মির্জাগঞ্জ, ভোলা, এখানে জালকাঠি, দেখুন বুরহানুদ্দিন, দৌলত খান, এখানে সকল এলাকা দেখুন মেহেন্দিগঞ্জ, মতিরহাট, তারপর এখানে জাকসিং এই এলাকায় রায়পুর, তারপর এখানে দেখুন সোনাইমুড়ি, চৌমোহনী, এখানে নোয়াখালী সকল স্থানে আবারও নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে শুক্রবার 8 আগস্ট নাগাদ। এছাড়া আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় দেখুন শুক্রবার 8 আগস্ট মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে অলরেডি। এরপরে শুক্রবার এই যে শনিবার দিনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে খুলনা বিভাগের উত্তরাঞ্চল সহ দেখুন খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের। তো আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে চলে যাচ্ছি, কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী 3 দিনে 72 ঘন্টায় এখানে চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া সহ এখানে সাগরের দিকে প্রায় 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। উপকূলীয় অঞ্চলে 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে সন্দ্বীপ দ্বীপ এলাকায় এখানেও প্রায় 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। খুলনা, বরিশাল, কুমিল্লা এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উত্তরাঞ্চলে এখানেও মাঝারি থেকে বজ্রসহ কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর পশ্চিমবঙ্গের এদিকে কোলাঘাট, হালদিয়া, চন্দননগর, তারপরে এখানে দেখুন এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাঁকুড়া, শান্তিপুর সহ মেহেরপুর এখানে অনেক এলাকায় মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেটা পরবর্তী 5 দিনে সিলেট বিভাগের উত্তর দিকে নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে। প্রায় 180 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিলেট, বিশাম্বাপুর, বাগমারা উত্তরবঙ্গের এদিকে এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি এখানে পরের 5 দিনে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।